আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফের ঘুরে দাঁড়ানো সম্ভব, এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম টাইমস ম্যাগাজিন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেকে গ্রেপ্তারের শিকারও হয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবে কিনা, আবার ক্ষমতার রাজনীতির অংশ হতে পারবে কিনা। তবে প্রতিবেদনটিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফের ঘুরে দাঁড়ানোর তথ্য দেওয়া হয়েছে। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে সেই প্রেক্ষাপট বদলে যেতে পারে। বাংলা এবং আমাদের তরুণদের সাথে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলছি। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জয়। তবে পরবর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে একমত বিশ্লেষকরা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে, যা অনুষ্ঠিত হতে অন্তত 18 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে সরকার। তবে সংস্কারপন্থীদের শঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলে এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে। দেশ রূপান্তর নিউজ ডেস্ক।